नहमदुहु व नुसल्ली रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वज़्ज़ानियतु वज़्ज़ानी फ़ज़्लिदू कुल्ला वाहिदिम मिनहुमा मिअता ज़ल्दा वला तअख़ुज़ुकुम बिहिमा रअफ़तुम फ़ी दीनिल्लाह। सम्मानित हाज़रीन, আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। যে কাজগুলা ইসলামের মধ্যে খুব ঘৃণিত, জাতির কাছে ঘৃণিত, সমগ্র বিশ্বের মধ্যে ঘৃণিত, শুধু মুসলমানদের মধ্যে নয়, বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্ম অবলম্বীদের মধ্যে এই সমস্ত কাজগুলো একেবারে ঘৃণিত, যা মানুষ মুখে লওয়া যায় না। সেই কাজগুলি আমাদের বাংলাদেশে হচ্ছে, অথচ তাদের বিচার হয় না। জেনার হার বেড়ে যাচ্ছে, দর্শনের হার বেড়ে যাচ্ছে, কিন্তু দর্শকের কোনো বিচার হয় না, জেনাকারীদের বিচার হয় না। জেনাকারীদের বিচার না হওয়ার কারণে, দর্শনকারীদের বিচার না হওয়ার কারণে আজকে দিন দিন জেনার হার বাড়ছে, দর্শনের হার বাড়ছে। সম্মানিত হাজরিন, ইতিহাসে খুবই ঘৃণিত এই কাজ। একজন মুসলমান, তাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, সে এই সমস্ত কাজগুলো কীভাবে করে? তাদের কি মনুষ্যত্ব নাই? তাদের কোনো ধর্মকর্ম নাই? তাদের বিবেক নাই? আল্লাহ যে বিবেক দান করেছে, এই বিবেক কি সঠিক কাজে খরচ করা যায় না? ইতিহাসের নির্মম আচরণ, অত্যাচার এটা কীভাবে করে? একজন মুসলমান আরেকজন মুসলমানদের উপরে কীভাবে এইভাবে অন্যায় কাজ করতে পারে? জেনার সাথে লিপ্ত, দর্শনের সাথে লিপ্ত, বুড়া চাই না, জোয়ান চাই না, শিশু চাই না। শুধু আল্লাহ কি তোমাদেরকে এই শক্তি দান করেছে, না পৃথিবীর সকল মানুষকে শক্তি দান করেছে? তোমার এই সতীত্ব তোমার কাছে আমানত, তোমার এই লজ্জাস্থান তোমার কাছে আমানত, অন্যের লজ্জাস্থানকে হেফাজত করতে আমার আমানত। এই আমানতের খেয়ানত করা বড় কবিরা গুনাহ। আজকে যারা জেনা করে, জেনার সাথে লিপ্ত, আজকে যারা দর্শন করে, দর্শনের সাথে লিপ্ত, দর্শনকারীদের, জেনাকারীদের শাস্তি কিরম হওয়া দরকার? আজকে আমাদের বাংলাদেশ 90% মুসলমান দেশ। 90% মুসলমানের দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে, কোরআনুল কারীমের বিধান না থাকার কারণে আজকে দর্শকরা, জেনাকাররা সুযোগ হচ্ছে। আর এই দর্শকদেরকে, দর্শনকারীদেরকে, জেনাকারীদেরকে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা সহজরা করে, যার কারণে তারা সুযোগ পাচ্ছে। সম্মানিত হাজরিন, আমাদের বাংলাদেশের আইন কানুন এরকম কেন? আমাদের দেশের বিচার ব্যবস্থা আজকে ঘৃণিত কেন? সংসদে আমাদের মুসলমান ইমানদার, সংসদের প্রধানমন্ত্রী মুসলমান, আইনমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, সব মন্ত্রীগুলো মুসলমান। তো এই মুসলমানের দেশে মুসলমানের শাসন ব্যবস্থা আজকে এই পরিণতি কেন? আজকে আমাদের বাংলাদেশ, যে বাংলাদেশের জমিনে একটা ছোট্ট শিশু আনিশা নামে একজন ছোট্ট শিশু দর্শন হতে পারে, তা আমাদের মুসলমান কি আছে? একটা ছোট্ট শিশু পর্যন্ত দর্শনকারীদের কাছে নিরাপদ নয়, জেনাকারীদের মাঝে নিরাপদ নয়। শুধু এক অপরাধ নয়, একটা কন্যাকে দর্শন করলো, আবার কুপিয়ে হত্যা করলো। তার কি মা নাই? তার কি বোন নাই? তার ছোট্ট মেয়ে নাই, কন্যা নাই? তো সে কিভাবে একজন ছোট্ট একটা কন্যার উপরে
এরকম ব্যভিচার করতে পারে, ছোট্ট একটা কন্যার উপরে এইভাবে অত্যাচার করতে পারে, এইভাবে ব্যভিচারী করতে পারে। আজকে সে অন্যায় করে, সেই জেনা করে, ধর্ষণ করে, সেই কন্যাকে হত্যা করে, আজকে সেই অনায়াসে চলাফেরা করতেছে, তার কোনো বিচার হয় না। আর আমাদের বাংলাদেশে আইনে, বাংলাদেশের সংবিধানে তার বিচার হচ্ছে না। তার বাবা বলছে, আনিশার বাবা বলছে, আমি বিচার চাই না, আমি জানি আমার কন্যার বিচার হবে না, আমার কন্যার বিচার হবে না, আমি বিচার কার কাছে যাব? প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, আপনার বাবা একজন নেককার ফরজগার দিনদার ছিল, আপনার মা ছিল দিনদার ফরজগার, আপনার আম্মা জান, আপনার আব্বা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। আপনি এই দেশের 18 কোটি মানুষের অভিভাবক হিসাবে সকল অভিভাবকের নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি নরনারীর, শিশু বাচ্চার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যদি নিরাপত্তার ব্যবস্থা না করেন, এই ধর্ষণ, এই জেনাকারী দিন দিন বাড়তে থাকবে। আল্লাহ পাকের কোরআন কারীমের আয়াত দেখেন না, আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করবে, আল্লাহর আইনকে যে লঙ্ঘন করবে, আল্লাহর আইন মানবে না, আল্লাহর বিচার ফয়সালা মানবে না, সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুন নূরের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী পুরুষ এবং জেনাকারী নারী উভয়কে 100 বেত্রাঘাত করো। সে জেনা করে, জেনাকার পুরুষ এবং জেনাকার নারী, তাদের এই অন্যায়ের কারণে, জেনার কারণে, ধর্ষণের কারণে উভয়কে 100 বেত্রাঘাত করো। এই 100 বেত দেওয়ার মাঝে যিনি দিব, তার মধ্যে কোনো নরমিয়ত থাকতে পারবে না। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাআফাতু ফি দীনিল্লাহ। আল্লাহর বিধান, আল্লাহর হদ কায়েম করার মধ্যে, প্রতিষ্ঠা করার মধ্যে তোমাদের মধ্যে যে কোনো কি দয়া না থাকে, কঠোরভাবে এবং তাকে বেত্রাঘাত করতে হবে। বেত্রাঘাত করার সময় যিনি করবে, তার মধ্যে কোনো দয়া আসতে পারবে না। শরীয়তের বিধান, শরীয়তের হদ। আজকে আমাদের দেশে যদি সেই বিধানটা যদি প্রতিষ্ঠা হতো, জেনাকারী পুরুষ এবং নারীদেরকে যদি 100 বেত্রাঘাত করা হতো, 100 দৌড়া মারা হতো জনসম্মুখে, জাতির সামনে, জনগণের সামনে, তো কোনো দর্শনকারী, কোনো জেনাকারী জেনা করার জন্য সুযোগ পাইত না। আজকেও দর্শনকারী, জেনাকার পুরুষ এবং নারী উভয়কে শাস্তি দেওয়ার জন্য বলছে, কিন্তু আনিশার মতন একটা নাবালক শিশু, নিষ্পাপ, সে কি দোষ করছে? তার তো কোনো দোষ নাই। এই আনিশাকে যেই দর্শন করলো এবং গলা কেটে হত্যা করলো, তার কি বিচার হওয়া দরকার? আনিশা তো নিষ্পাপ একটা কন্যা এইভাবে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাবে, আর আমাদের দেশে বিচার ফয়সালা হবে না, বিচার ব্যবস্থা করা হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ থাকবে, প্রধানমন্ত্রী চুপ থাকবে, সংসদ সদস্যরা চুপ থাকবে, তো এই দেশে আমরা আর কিসের আশা করতে পারি? আমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও প্রাইম মিনিস্টারের কাছে আমরা আশা করি, উনি আমাদের অভিভাবক, আপনি তাদের উপযুক্ত বিচার করেন। একজন দর্শনকারীকে যদি এইভাবে শত শত মানুষের সামনে দাঁড় করাইয়া তাকে ডোরা মারেন, তার বিচার করেন, ছেড়ুচ্ছেদ করেন, একজন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভয় পেয়ে যাবে, তারা কখনো এই অন্যায় অপরাধ করবে না। আজকে দর্শন করে সেঞ্চুরি করে, আজকে দর্শন করে জেনা করে, টাকা দিয়ে পয়সা দিয়ে বেঁচে যায়। সেই তো মনে করে আমার টাকা আছে, পয়সা আছে, সমস্যা কি? এটা আমরা খুব দুঃখজনক। আনিশা আমাদের কন্যা, মুসলমানের কন্যা। আনিশার মতন হাজারো শিশু আছে। এইভাবে শিশুদেরকে যদি দর্শন করা হয়,
আর এই দেশে কোনো ইসলাম আছে, দিন আছে, কিছু আছে? নাই। তাদের বিচার করেন, বিচার ফয়সালা করেন, উপযুক্ত বিচার করেন। যদি তার বিচার না করেন, আনিশার খুনির বিচার না করেন, আনিশার ধর্ষণকারীর বিচার না করেন, বাংলার জমিনে জনগণ বিচার করবে, জনগণ উপযুক্ত বিচার করবে। করবেন না কেন? আপনাদের বিচার করতে হবে। আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনয়ের সহিত প্রার্থনা করতেছি, বিনয়ের সহিত বলতেছি, আপনি তাদের বিচার ফয়সালা করেন। শত শত মানুষ অন্যায়ের ভিতর ধাবিত। শুধু আনিশা নয়, এইভাবে শত শত ধর্ষণকারী বাংলার জমিনে ঘুরেফেরা করে। গতকালকে একটা ভিডিও পাইলাম, সেই ঢাকা রাজধানীতে একটা মাদ্রাসার শিশুকে সে আরেকটা বখাটের ছেলে এইভাবে তার উপরে নির্মম অত্যাচার করেছে। কারণটা কি? দিন দিন বাড়তেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা না হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন কারীমের রাজ কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন কারীমের আইন প্রয়োগ না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমান বলেন, ইমানদার বলেন, সাধারণ মানুষ বলেন, তার কখনো অন্যায় থেকে ফিরবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা আনিশার বিচার চাই, আনিশার মতন মজলুম নারীদের বিচার চাই। এদের বিচার না হওয়া পর্যন্ত মুসলমান ঘরে ফিরবে না, মানুষ ঘরে ফিরবে না। আমি যেই হোক দর্শনকারী, যেই হোক, তার বিচার ফয়সালা করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ইমানদার, পরেজগার, উনি অবশ্যই মুত্তাকিন, মুসলমানের সন্তান, অবশ্যই উনি অবশ্যই এই বিচার ফয়সালা করবেন। আমরা ওনার কাছে, আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দাবি রাখলাম, অবশ্যই যদি প্রধানমন্ত্রী এই বিচার ফয়সালা করে, অবশ্যই ওনার জন্য ভালো হবে। ওনার সামনের পথ উন্মুক্ত হয়ে যাবে, ওনাকে কেউ ঠেকাইতে পারবে না। ওনার প্রধানমন্ত্রী থেকে ওনাকে কেউ ঠেকাইতে পারবে না। সম্ভব হাজরিন, আর কি বলবো? মনে খুব ব্যথা, খুব দুঃখ, খুব কষ্ট বেদনা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান।